দর্শকের বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমার সহকর্মী অপু ওহাব। অপু, শিক্ষার্থীরা যে আবেদনটি করেছেন, যে দাবি তারা জানাচ্ছেন, এ ব্যাপারে প্রশাসন কি বলছে? প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সকালের দিকে কিন্তু প্রক্টর এসেছিলেন এই কক্ষে প্রবেশ করার জন্য ওই প্রশাসনিক ভবনে, কিন্তু বন্ধ দেখে তিনি চলে যান। তিনি যেটি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন, আর গ্রেফতারের ব্যাপারে ব্যবস্থা নেবে হচ্ছে যেহেতু পুলিশ প্রশাসন, র্যাব এবং অন্যান্য বাহিনীগুলো কাজ করছে, তারা ব্যবস্থা নেবে, প্রশাসন এটি বলছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু শিক্ষার্থীদের সাথে এসে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা উপাচার্য প্রক্টর কেউ কথা বলেনি। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে কথা না বলবে এবং যৌক্তিক একটি উত্তর না দেবে, তারা ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্ব প্রশাসনের কথায় সন্তুষ্ট না হতে পারবে, ততক্ষণ কিন্তু আন্দোলন চালিয়ে দেবে। আমি একটু কথা বলতে চাই আপু, আপনারা তো অনেক সময় হয়ে গেল, আর কতক্ষণ থাকবেন? আচ্ছা, আমরা যেহেতু 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম এবং পরবর্তীতে দেখা গিয়েছে বর্তমানে 100 ঘন্টার বেশি সময়, আমরা আসলে কাউন্টডাউনটাও বন্ধ করে দিয়েছি, সময় পার হয়ে গিয়েছে। এবং তার ভিতরে হচ্ছে আমরা জানি আমাদের ভিসি স্যার আমাদেরকে বলেছেন যে যেহেতু আমরা প্রক্টরকে আসলে অবাঞ্ছিত ঘোষণাই করেছি, তার সাথে আমরা সুন্দর বক্তব্য দেওয়ারও চেষ্টা করেছিলাম 48 ঘন্টার পরে, কিন্তু সে সেখানে ষড়যন্ত্রকারী বলে আমাদেরকে আখ্যা দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা আসলে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তার যে কার্যালয় সেখানে আমরা তালাও লাগিয়ে দিয়েছি যে এই প্রক্টরের সাথে আসলে আমাদের আর কোনো কথা হতে পারে না। তো যেহেতু ভিসি স্যার আমাদেরকে বলেছেন যে এই কেসে নাকি এনএসআই, ডিবি, র্যাব, পুলিশ সকলে সংযুক্ত আছে, সেইখান থেকে স্বাভাবিকভাবে আমাদের ভিসি স্যারের কাছে প্রশ্ন আসেছে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে করছে কি? তাদের দেশে যদি এতগুলো ফোর্স এখানে কানেক্টেড থাকার পরেও যদি এমন একটা আসামিকে আসলে ধরতে না পারে, সেটা আসলে প্রশ্নজনক। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো সেই জায়গা থেকে ভিসি স্যার আমাদেরকে বলছেন তারা আমাদেরকে জানাবেন, তারা ভিসি স্যার কথা বলে, যেহেতু আমরা আসলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না যে আমরা চাইলেই একটা প্রশাসনিক কার্যালয় পর্যন্ত চলে যেতে পারি আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ভিসি তো আমাদের ওই মাঝখানে ইন্টারনেট কানেকশনটা যেটা আসলে কি হচ্ছে সেই জিনিসটা ইনফরমেশনটা আমাদেরকে জানাবেন, কিন্তু সে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি। সেই জায়গা থেকে ভিসি স্যার আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে এসে, কারণ সে সকাল থেকে জানলো তার শিক্ষার্থীরা, সে আমাদেরকে সন্তান বলে তার সন্তান রেখায় বসে আছে, তাও সে কোনো রকমের যোগাযোগ করলো না, তার কর্মচারীদের থ্রুতেও, ভেতরে যারা আছে তাদের থ্রুতেও কোনো রকমের যোগাযোগ করলো না। সো যতক্ষণ পর্যন্ত ভিসি স্যার আসলে আমাদের সাথে যোগাযোগ করে এখানে দাঁড়িয়ে উত্তরটা না দেয় যে এই আসামিকে গ্রেফতার করতে আর কতক্ষণ সময় লাগবে, তার ভেতরে আমরা আর কোনো রকমের হচ্ছে সময়, হ্যাঁ তারা আমাদেরকে সময়টা জানাবে তারপরে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যতক্ষণ পর্যন্ত না উপাচার্য এসে তাদের সাথে নিশ্চিত করবে যে এত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। ধন্যবাদ আপনাকে অপু।